ঢাকা ধামরায় গাঙ্গুটিয়া ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল ও অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত বাংলাদেশ স্বাধীনতার সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন জনাব তারেক রহমান। এর নির্দেশনায় এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনাব ইয়াসিন ফেরদৌস মুরাদ, সভাপতি ঢাকা জেলা যুবদল। সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ তৈমুর রহমান তোলা মিয়া, সাবেক সহসভাপতি গাঙ্গুটিয়া ইউনিয়ন বিএনপি। বিশেষ অতিথি ছিলেন জনাব অধ্যক্ষ এম এ জলিল, সাবেক সাধারণ সম্পাদক ধামরাই থানা বিএনপি, জনাব খন্দকার আইয়ুব খান, সাবেক সিনিয়র সহসভাপতি ধামরাই থানা বিএনপি, জনাব আসিফুর রহমান খান মিলন, সাবেক আহ্বায়ক ঢাকা জেলা যুবদল, জনাব মোহাম্মদ ইমদাদুল হক জাহিদ, সাবেক সহসভাপতি ঢাকা জেলা যুবদল, জনাব খন্দকার আবু তাহের, সাধারণ সম্পাদক ধামরাই পৌর বিএনপি। অধ্যক্ষ এম এ জলিল তিনি বলেন, আমাদের ইয়াসিন ফেরদৌস মুরাদ এর প্রতি বিশ্বাস রাখেন, কোনো রকম অপপ্রচারে বিশ্বাস করবেন না। আমাদের ইয়াসিন ফেরদৌস মুরাদের উপর বিশ্বাস রাখেন, কোনো রকম অপপ্রচারে আপনারা বিভ্রান্ত হবেন না। দয়া করে আপনারা এক থাকেন, ঐক্যবদ্ধ থাকেন, এখানে বিএনপির জয় সুনিশ্চিত। আপনারা বিভ্রান্ত হবেন না, দয়া করে আপনারা সকলেই এক থাকেন, ঐক্যবদ্ধ থাকেন, এখানে বিএনপির জয় সুনিশ্চিত হবে এবং এই ধামরাইয়ের বিএনপি কাণ্ডারে ইয়াসিন ফেরদৌস মুরাদ হবে। প্রধান অতিথি তিনি বলেন, আমাদের নেতা জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হলে যদি ঢাকা যেতে হয় আপনারা সকলে যাবেন। আমাদের মা বোনদেরকে বলছি, আপনারাও যাবেন। যদি যান তাহলে আপনারা সকলে হাত উঁচু করে দেখাবেন। নিরাপদ আবাসস্থল হচ্ছে শহীদ জিয়া আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব এবং তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনের বাংলাদেশের উন্নয়ন এবং উৎপাদনের রাজনীতিকে সামনের দিকে এগিয়ে নিতে হয়, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকে এই অনুষ্ঠানকে যারা সফল এবং সার্থক করার জন্য দিন রাত পরিশ্রম করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি বলবো, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার একমাত্র আশ্রয়স্থল হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ গড়া দল জাতীয়তাবাদী বিএনপি দল। বেগম খালেদা জিয়া ও জননেতা জনাব তারেক রহমানের নেতৃত্বের মধ্যে নিরাপদ আশ্রয়স্থল রয়েছে এবং জননেতা জনাব তারেক রহমানের আগামী নেতৃত্বে এই দেশ উন্নয়ন উৎপাদনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এবং আজকের এই অনুষ্ঠানকে যারা দিনরাত পরিশ্রম করে সফল করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। মোহাম্মদ বকুল হোসেন, ধামরাই প্রতিনিধি, ঢাকা।